হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে দ্বিতীয় শর্ট স্টোরি রয়েছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, যেটা হচ্ছে ও হেনরির লেখা, যার পুরো নাম উইলিয়াম সিডনি পটার। সেই অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন গল্প থেকে আজকে পার্ট টুর ভিডিওতে তোমাদের সঙ্গে 2 নম্বরের 27 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকের আলোচনা শুরু করছি। তো আগের দিন আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম 25খানা প্রশ্ন উত্তর। আজকে তোমাদের সঙ্গে আরও 27টি প্রশ্ন উত্তর আলোচনা করব। তো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই চলে যাব প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নটি যাওয়ার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। শুরু করছি আজকের আলোচনা। প্রথম যে প্রশ্নটি আজকে রয়েছে, হাউ ডিড জিমি রিয়্যাক্ট হোয়েন হি ফার্স্ট মেট মিস অ্যানাবেল অ্যাডামস? অর্থাৎ জিমি কিভাবে রিয়্যাক্ট করেছিল যখন তার প্রথম মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তাহলে উত্তর কী হবে? হোয়েন জিমি ফার্স্ট মেট অ্যানাবেল অ্যাডামস, যখন জিমির প্রথম মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল, হি লুকড ইনটু হার আইজ, অর্থাৎ জিমি মিস অ্যানাবেল অ্যাডামসের চোখের দিকে তাকিয়েছিল। ফরগট হোয়াট হি ওয়াচ, এবং ভুলে গিয়েছিল আদতে সে কি ছিল, অর্থাৎ যাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দেখাতেই প্রেম, লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেরকম ব্যাপারটা ঘটেছিল। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং অন্য একটা মানুষে পরিবর্তন হয়ে গেছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি। হুম ডিড জিমি গিভ ডাইমস অ্যাট ইন্টারভ্যালস অ্যান্ড হোয়াই? অর্থাৎ কাকে জিমি, ডাইমস মানে কি 10 সেন্টের মুদ্রা দিচ্ছিল, অ্যাট ইন্টারভ্যালস মানে কি কিছুটা সময় ছাড়া ছাড়া, অ্যান্ড হোয়াই কেন দিচ্ছিল। তো চলো এই প্রশ্নের উত্তর দেখে নিচ্ছি। জিমি কলাট আর লিটিল বয়, জিমি পাকড়াও করেছিল একটা ছোট্ট বালককে, লোফিং অন দ্য স্টিপস অফ দ্য ব্যাংক, যে ব্যাংকের সিঁড়িতে ঘোরাঘুরি করছিল, অ্যান্ড গেভ হিম টাইমস, তাকে 10 সেন্টের মুদ্রা দিচ্ছিল, অ্যাট ইন্টারভ্যালস মানে কিছুটা সময় অন্তর অন্তর, টু গেট ইনফরমেশান, তথ্য পাওয়ার জন্য, অ্যাবাউট দ্য টাউন, ওই শহরটি সম্পর্কে, ওই শহর বলতে এলমোর শহর সম্পর্কে তথ্য পাওয়ার জন্য, অ্যান্ড দ্য ইয়ং লেডি, এবং সেই যে ইয়াং লেডি ছিল অর্থাৎ যুবতী মেয়ে ছিল মিস অ্যানাবেল অ্যাডামস, মিস অ্যানাবেল অ্যাডামস সম্পর্কে তথ্য পাওয়ার জন্য তাকে বিরতিতে কী করছিল, তাকে ডাইমস দিচ্ছিল। ওকে, তারপর কি বলা হচ্ছে, হাউ ওয়াজ দ্য ইয়াং লেডিস রিয়াকশান হোয়েন সে কেম আউট অফ দ্য এলমোর ব্যাংক? অর্থাৎ সেই যুবতী মেয়েটির রিয়াকশান কীরকম ছিল যখন সে ওই এলমোর ব্যাংক থেকে বেরিয়ে এসেছিল। তো এর উত্তর কী হবে দেখো, হোয়েন দ্য লেডি কেম আউট অফ দ্য এলমোর ব্যাংক, যখন সেই মেয়েটি এলমোর ব্যাংক থেকে বেরিয়ে এসেছিল, লুকিং রয়্যালি আনকনসিয়াস, সে খুব অসচেতনভাবে, অফ দ্য ইয়ং ম্যান, ওই যুবক মানুষটি সম্পর্কে অসচেতন ছিল, লুকিং তাকে দেখাচ্ছিল, রয়্যালি আনকনসিয়াস যথেষ্ট অসচেতন, অফ দ্য ইয়াং ম্যান অর্থাৎ ওই যে যুবক মানুষটি ছিল তার বিষয়ে বা তার সম্পর্কে যথেষ্ট কি দেখাচ্ছিল, আনকনসিয়াস দেখাচ্ছিল। জিমি উইথ দ্য সুটকেস, এখানে ইয়াং ম্যান বলতে কার কথা বলা হয়েছে, সুটকেস সাথে জিমির কথা বলা হয়েছে। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং সে তার পথে চলে গিয়েছিল। ওকে, তাহলে হোয়েন দ্য লেডি কেম আউট অফ দ্য এলমোর ব্যাংক, লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়াং ম্যান জিমি উইথ সুটকেস, অর্থাৎ সুটকেস হাতে জিমির প্রতি সে কী ছিল, উদাসীন ছিল। আনকনসিয়াস মানে উদাসীন বলতে পারি, অচেতন বলতে পারি, অসচেতন ছিল। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং তার পথে চলে গিয়েছিল। হোয়ার ডিড জিমি স্টে অ্যাট এলমোর অ্যান্ড উইথ হুইচ নেম ডিড হি রেজিস্টার হিমসেলফ দেয়ার? বলছে হোয়ার ডিড জিমি স্টে অ্যাট এলমোর, অর্থাৎ এলমোরে জিমি কোথায় ছিল, অ্যান্ড উইথ হুইচ নেম ডিড হি রেজিস্টার হিমসেলফ দেয়ার, এবং কী নামে সে তার নামটা নথিভুক্ত করেছিল। তাহলে অ্যাট এলমোর, এলমোরে জিমি স্টেড, জিমি ছিল, ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, অর্থাৎ প্ল্যান্টার্স হোটেলে ছিল। হি রেজিস্টার্স হিমসেলফ দেয়ার, সে অ্যাচ র্যালফ ডি পেনসার, সেখানে সে তার নামটা র্যালফ ডি পেনসার নামটা নথিভুক্ত করেছিল। তাহলে হি রেজিস্টার হিমসেলফ দেয়ার অ্যাচ র্যালফ ডি পেনসার, সেখানে সে কী করেছিল, তার নামটা অ্যাকচুয়ালি বদলে সে রেখেছিল র্যালফ ডি পেনসার। তারপরে কী বলা হচ্ছে, হোয়াট ডিড জিমি টেল দ্য ক্লার্ক অ্যাট দ্য ডেস্ক অফ দ্য প্ল্যান্টার্স হোটেল? অর্থাৎ জিমি প্ল্যান্টার্স হোটেলের যে ক্লার্ক ছিল তাকে কি বলেছিল? জিমি টোল্ড দ্য ক্লার্ক
অ্যাট দ্য ডেস্ক, অর্থাৎ জিমি সেই ক্লার্ককে বলেছিল দ্যাট যে হি ওয়াজ লুকিং ফর আ লোকেশান টু গো ইন টু বিজনেস, অর্থাৎ সে একটা জায়গা খুঁজছে টু গো ইন টু বিজনেস, ব্যবসার জন্য। হি অলসো ওয়ান্টেড টু নো ফ্রম দ্য ক্লার্ক, সে ক্লার্কের কাছ থেকে এটাও জানতে চেয়েছিল অ্যাবাউট দ্য প্রসপেক্ট অফ শু বিজনেস, অর্থাৎ জুতো ব্যবসার সম্ভাবনাটা ওই স্থানে কেমন হবে বা জুতো ব্যবসাটা কেমন চলবে, ঠিক আছে। অ্যাজ হি ওয়ান্টেড টু স্টার্ট শু বিজনেস, যেহেতু সে জুতো ব্যবসা শুরু করার কথা ভেবেছিল। ওকে, চলে যাচ্ছি তারপরের প্রশ্নতে। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিং, কিন্তু সে এখন তার ত্রুটিগুলো পারসিভড মানে রিয়েলাইজ, বুঝতে পেরেছিল। হু ইজ হি হিয়ার, এখানে হি বলতে কার কথা বলা হয়েছে। হাউ ডিড হি পারসিভ হিজ শর্টকামিং, কীভাবে সে তার ত্রুটিগুলো বুঝতে পেরেছিল। তাহলে দ্য ক্লার্ক অফ দ্য প্ল্যান্টার্স হোটেল ইজ হি হিয়ার, এখানে প্ল্যান্টার্স হোটেলের যিনি ক্লার্ক ছিলেন তাকে হি বলতে তাকে বোঝানো হয়েছে। দ্য ক্লার্ক পারসিভড হিজ শর্টকামিং, অর্থাৎ সেই করণিক বা কেরানি, পারসিভড মানে রিয়েলাইজ, বুঝতে পেরেছিল, হিজ শর্টকামিং তার ত্রুটিগুলো, ইন কম্প্যারিজন উইথ দ্য ড্রেস অ্যান্ড ম্যানার্স, অর্থাৎ জিমির পোশাকের সঙ্গে এবং তার ম্যানার্স মানে আদব কায়দার সঙ্গে যখন নিজের আদব কায়দাটা সে কম্প্যারিজন মানে কি তুলনা করেছিল, তখন সে তার শর্টকামিংগুলো সে বুঝতে পেরেছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইনফরমেশান ডিড জিমি আলিয়াস রাল্ফ ডিপেন্সার গেট ফ্রম দ্য ক্লার্ক ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, অর্থাৎ প্ল্যান্টার্স হোটেলের ওই যে ক্লার্ক ছিল তার কাছ থেকে জিমি আলিয়াস রাল্ফ ডিপেন্সার কী ইনফরমেশান, কী তথ্য পেয়েছিল, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন কী তথ্য পেয়েছিল। জিমি আলিয়াস রাল্ফ ডিপেন্সার কেম টু নো ফ্রম দ্য ক্লার্ক দ্যাট, অর্থাৎ জিমির পরিবর্তিত রাল্ফ ডিপেন্সার কেম টু নো ফ্রম দ্য ক্লার্ক দ্যাট, ওই ক্লার্কের কাছ থেকে জানতে পেরেছিল যে দেয়ার ওর টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, অর্থাৎ ওখানে জুতো ব্যবসা খোলার একটা ভালো সুযোগ রয়েছে। অ্যাজ যেহেতু দেয়ার ওয়াজ নট আ এক্সক্লুসিভ শু স্টোর দেয়ার, সেখানে কোনো বিশেষ জুতো দোকান ছিল না। হি অলসো ইনফর্ম স্পেন্সার দ্যাট, সে রাল্ফ ডিপেন্সারকে এটাও জানিয়েছিল যে বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, অর্থাৎ যে কোনো লাইনের ব্যবসায় এই স্থানে কি হয়, খুব ভালোই চলে বা চলবে। ওকে, তারপর কি বলছে, হোয়াট বিজনেস ডিড জিমি স্টার্ট অ্যাট এলমোর, অর্থাৎ এলমোরে হোয়াট বিজনেস ডিড জিমি স্টার্ট অ্যাট এলমোর, অর্থাৎ এলমোরে জিমি কোন ব্যবসা শুরু করেছিল, অ্যান্ড হাউ ওয়াজ হিজ বিজনেস। তাহলে অ্যাট এলমোর জিমি ওপেন্ড আ শু স্টোর, অর্থাৎ এলমোরে জিমি খুলেছিল আর শু স্টোর একটা জুতোর দোকান, অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড দেয়ার, এবং সেই ব্যবসাটা সেখানে খুব ভালোই চলছিল। অ্যাট দ্য এন্ড অফ আ ইয়ার, এক বছর শেষে, হিজ শু স্টোর ওয়াজ ফ্লোরিশিং, তার ওই জুতো দোকান ফ্লোরিশিং মানে কি, জুতো দোকানের ক্রমশ ফ্লোরিশিং মানে উন্নতি হয়েছিল। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। অ্যান্ড হি অ্যাকমপ্লিশ দ্য উইশ অফ হিজ হার্ট, অ্যান্ড হি অ্যাকমপ্লিশ সে সম্পন্ন করেছিল, অ্যাকমপ্লিশড মানে কি সম্পন্ন করেছিল, দ্য উইশ অফ হিজ হার্ট তার হৃদয়ের ইচ্ছা। হুইচ হি, এখানে হি বলতে কার কথা বলা হয়েছে। হিয়ার হি রেফার্স টু জিমি আলিয়াস রাল্ফ ডিপেন্সার, এখানে হি বলতে জিমির পরিবর্তিত বা রূপান্তরিত রাল্ফ ডিপেন্সারের কথা বলা হয়েছে। বা তুমি ডিরেক্ট বলতে পারো যে হিয়ার হি রেফার্স টু রাল্ফ ডিপেন্সার, এটাও লিখতে পারো। আর হোয়াট ওয়াজ দ্য উইশ অফ হিজ হার্ট, তার হৃদয়ের ইচ্ছা কী ছিল। হিজ উইশ ওয়াজ টু উইন দ্য লাভ অফ মিস অ্যানাবেল অ্যাডামস, তার ইচ্ছেটা ছিল মিস অ্যানাবেল অ্যাডামসের ভালোবাসাটা জয়লাভ করা। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। হুম ডিড জিমি রাইট আ লেটার অ্যান্ড হোয়াই, জিমি রোট আ লেটার টু ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস বিল্লি, জিমি তার একজন পুরাতন বন্ধু বিল্লিকে চিঠি লিখেছিল। তাহলে হুম ডিড জিমি রাইট আ লেটার, কাকে জিমি চিঠি লিখেছিল, তাহলে জিমি রোট আ লেটার টু ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস বিল্লি, অর্থাৎ জিমি তার কোনো একজন পুরাতন বন্ধু বিল্লিকে চিঠি লিখেছিল। অ্যান্ড হোয়াই, কেন লিখেছিল, তার কারণটা হচ্ছে হি ডিসাইডেড টু লিভ হিজ ওল্ড বিজনেস অফ সেফ ক্র্যাকিং, সে মনস্থির করেছিল টু লিভ মানে কি ত্যাগ করে দেবে, হিজ ওল্ড বিজনেস তার পুরাতন ব্যবসা, অফ সেফ ক্র্যাকিং সিন্দুক ভাঙার, অ্যান্ড সো হি ওয়ান্টেড টু মেড হিম, সেই কারণে সে তার সঙ্গে দেখা করতে চেয়েছিল, টু গিভ হিম হিজ টুলস অফ ব্রাগলারি, তার সিধেল চোরের মানে সিধেল চুরির যে যন্ত্রগুলো সেগুলো তাকে দেওয়ার জন্য। সো টু ইনভাইট হিজ ফ্রেন্ড, সেই কারণে সে আমন্ত্রণ জানিয়েছিল তার বন্ধুকে, টু কালেক্ট দ্য টুলস, সেই যন্ত্রপাতিগুলো সংগ্রহ করার জন্য, কালেক্ট করার জন্য, হি রোড দ্য লেটার, অর্থাৎ সে চিঠিটা লিখেছিল। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড জিমি ডিসাইড টু মেড হিজ ফ্রেন্ডস, জিমি ডিসাইডেড টু মেড হিজ ফ্রেন্ড অ্যাট সুলেভান প্লেস ইন লিটল রক, অর্থাৎ জিমি মনস্থির করেছিল তার বন্ধুর সঙ্গে দেখা করবে অ্যাট সুলেভান প্লেস ইন লিটল রকের সুলেভান প্লেসে, দ্য ফলোয়িং ওয়েডনেসডে, অর্থাৎ সামনের বুধবার অ্যাট 9 o'clock, অর্থাৎ 9টার সময়। ওকে, তারপরে কি বলা হচ্ছে, হাউ ডিড জিমি ডেসক্রাইব মিস অ্যানাবেল ইন হিজ লেটার টু হিজ ফ্রেন্ড, ইন হিজ লেটার তার চিঠিতে, টু হিজ ফ্রেন্ড
তার বন্ধুর কাছে বিল্লি, তার বন্ধু যে বিল্লি ছিল তার কাছে জিমি ডেসক্রাইব অ্যানাবেল অ্যাজ অ্যান এঞ্জেল, অর্থাৎ জিমি বর্ণনা করেছিল অ্যানাবেলকে একজন পরী হিসেবে, অ্যান্ড দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ, এবং পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে হিসেবে বিল্লির কাছে, তার পুরাতন বন্ধুর কাছে বর্ণনা করেছিল অ্যানাবেলকে। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আই নো আমি জানি, ইউ উইল বি গ্ল্যাড তুমি আনন্দিত হবে, টু গেট দেম ওগুলো পেয়ে। হুইজ ইউ, এখানে ইউ হিয়ার, এখানে ইউ বলতে কার কথা বলা হয়েছে, হোয়াট ডাজ দেম রেফার টু, এখানে দেম বলতেই বা কার কথা বলা হয়েছে। তাহলে জিমিস ওল্ড ফ্রেন্ড বিল্লি ইজ রেফার্ড টু হিয়ার বাই ইউ, অর্থাৎ জিমির পুরাতন বন্ধু বিল্লি ইজ রেফার্ড, বিল্লির কথা তুলে ধরা হয়েছে বাই ইউ, ইউ বলতে এখানে জিমির যে পুরাতন বন্ধু বিল্লি তার কথা বলা হয়েছে। হিয়ার দেম রেফার্স টু জিমিস কমপ্লিট সেট অফ টুলস অফ ব্রাগলারি, হিয়ার দেম রেফার্স টু, এখানে দেম বলতে বোঝানো হয়েছে জিমির কমপ্লিট সেট অফ টুলস অফ ব্রাগলারি, অর্থাৎ জিমির সিঁধেল চুরি মানে সিন্ধুক ভাঙার যে টোটাল কমপ্লিট যে সেট ছিল যন্ত্রপাতি সেগুলোর কথা বলা হয়েছে দেম বলতে। ওকে, তারপরে কি বলা হচ্ছে, হোয়াট ওয়াজ জিমিস প্ল্যান আফটার ম্যারেজ, জিমি প্ল্যান দ্যাট, জিমি পরিকল্পনা করেছিল, যে মানে প্রশ্নতে বলা হয়েছে হোয়াট ওয়াজ জিমিস প্ল্যান আফটার ম্যারেজ, অর্থাৎ বিবাহের পর জিমির পরিকল্পনা কী ছিল, তাহলে উত্তরে বলা হচ্ছে জিমি প্ল্যান দ্যাট, জিমি পরিকল্পনা করেছিল যে আফটার ম্যারেজ, বিবাহের পর হি উড সেল এভরিথিং, সে সমস্ত কিছু বিক্রি করে দেবে, অ্যান্ড গো টু ওয়েস্ট, পশ্চিমে চলে যাবে, হোয়ার যেখানে হিজ পাস্ট উড নট হন্ট হিম, তার অতীত তাকে কি করবে না, কখনো সমস্যায় ফেলবে না। হোয়েন ডিড বেন প্রাইস রিচ এলমোর অ্যান্ড হাউ, কখন বেন প্রাইস এলমোরে পৌঁছেছিল এবং কিভাবে পৌঁছেছিল, তাহলে অন মন্ডে আফটার জিমি রোড দ্য লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড বিল্লি, অর্থাৎ সোমবার জিমি তার পুরাতন বন্ধু বিল্লিকে চিঠিটি লেখার পর বেন প্রাইস রিচড এলমোর, বেন প্রাইস কোথায় পৌঁছেছিল, এলমোরে পৌঁছেছিল, ইনার লিভারি বগি, মানে কি ঘোড়ায় টানা গাড়িতে করে বেন প্রাইস কোথায় পৌঁছেছিল, এলমোরে পৌঁছেছিল। আফটার ব্রেকফাস্ট কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন ডাউন টাউন টুগেদার, অর্থাৎ প্রাতরাশের পর পুরো পরিবার শহরের উদ্দেশ্যে কী করলো, রওনা দিল। হু পার্টিসিপেটেড ইন দ্য ফ্যামিলি পার্টি, সেই ফ্যামিলি পার্টিতে কে কে অংশগ্রহণ করেছিল, তাহলে উত্তর কী হবে, মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি আর অ্যানাবেলস ম্যারেজ সিস্টার উইথ হার টু লিটল গার্লস পার্টিসিপেটেড ইন দ্য ফ্যামিলি পার্টি, অর্থাৎ মিস্টার অ্যাডামস, মিস অ্যানাবেল অ্যাডামস, জিমি এবং অ্যানাবেলের যে বিবাহিত দিদি ছিল সে উইথ হার টু লিটল গার্লস, তার দুজন মেয়ে পার্টিসিপেটেড মানে যোগদান করেছিল ইন দ্য ফ্যামিলি পার্টি, ওই ফ্যামিলি পার্টিতে। ওকে, তারপরের প্রশ্ন বলা হচ্ছে হু ওয়ার মে অ্যান্ড আগাথা, তো এখানে আমরা জেনে নিচ্ছি উত্তরটা। মে অ্যান্ড আগাথা ওয়ার দ্য টু লিটল ডটার্স অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, মে এবং আগাথা ছিল অ্যানাবেলের যে বিবাহিত দিদি তার দুজন ছোট্ট কন্যা। ওকে, মে ওয়াজ 9, মেয়ের বয়স ছিল 9 বছর, অ্যান্ড আগাথা ওয়াজ 5 ইয়ার্স ওল্ড, এবং আগাথার বয়স ছিল 5 বছর। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। হু ওয়াজ ডলফ গিবসন, ডলফ গিবসন কে ছিলেন, ডলফ গিবসন ওয়াজ দ্য বগি ড্রাইভার হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ জিমি আলিয়েস রাল্ফ ডিপেন্সার ওভার টু দ্য রেলরোড স্টেশন, ডলফ গিবসন ছিলেন সেই ঘোড়ায় টানা গাড়ির চালক, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ, যিনি কী করছিলেন, চালনা করে নিয়ে যাচ্ছিলেন জিমি আলিয়েস রাল্ফ ডিপেন্সার, জিমি ভ্যালেন্টাইনের পরিবর্তনীয় মানে রূপান্তরিত রাল্ফ ডিপেন্সারকে ওভার টু দ্য রেলরোড স্টেশনের উদ্দেশ্যে। হোয়াট ডিড অ্যানাবেল থিঙ্ক অ্যাবাউট দ্য কন্টেন্টস অফ জিমিস সুটকেস অ্যান্ড হোয়াট ওয়াজ জিমিস কুল রিপ্লাই, অর্থাৎ অ্যানাবেল ওই সুটকেসটার মধ্যে, জিমি ভ্যালেন্টাইনের সুটকেসের মধ্যে কী কন্টেন্ট রয়েছে বলে ভেবেছিল, অ্যান্ড হোয়াট ওয়াজ জিমিস কুল রিপ্লাই, এবং জিমি কি রিপ্লাই দিয়েছিল, তাহলে উত্তর কী হবে, অ্যানাবেল থট দ্যাট, অ্যানাবেল ভেবেছিল যে দ্য ব্যাগ ওয়াজ সো হেভি, যেহেতু ব্যাগটা প্রচণ্ড ভারী ছিল, অ্যাজ ইফ যেন ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, এটা যেন সোনার ইটে পরিপূর্ণ রয়েছে, এটা অ্যানাবেল অ্যাডামস ভেবেছিল। তাহলে অ্যানাবেলস থট দ্যাট, অ্যানাবেল ভেবেছিল যে দ্য ব্যাগ ওয়াজ সো হেভি অ্যাজ ইফ ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, অর্থাৎ ব্যাগটা প্রচণ্ড ভারী ছিল এবং সেই কারণে সে ভেবেছিল এটার মধ্যে যেন সোনার ইট পরিপূর্ণ রয়েছে। নাও জিমি কুললি রিপ্লাইড দ্যাট, এখন জিমি খুব কুললি মানে শীতলতার সঙ্গে রিপ্লাইড দ্যাট উত্তর দিয়েছিল যে দ্য সুটকেস ওয়াজ ফিল্ড উইথ নিকেল প্লেটেড সুহর্ন, অর্থাৎ সুটকেসটা পরিপূর্ণ ছিল নিকেলের তৈরি জুতোর ছাঁচে। ওকে, তারপরে কি বলা হচ্ছে দেখো, হোয়াট ওয়াজ মিস্টার অ্যাডামস প্রাউড অফ, কোন বিষয়টা নিয়ে মিস্টার অ্যাডামস গর্ববোধ করেন,
দ্য এলমোর ব্যাংক ওন্ড বাই মিস্টার অ্যাডামস, দ্য এলমোর ব্যাংক অর্থাৎ এলমোর ব্যাংকের মালিক মিস্টার অ্যাডামস হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ, এইমাত্র একটা নতুন সিন্ধুক নিয়ে এসেছেন, অ্যান্ড ভল্ট এবং একটা ভল্ট নিয়ে এসেছেন। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি মাচ প্রাউড অফ ইট, এই কারণে মিস্টার অ্যাডামস খুব গর্ববোধ করছিলেন। তাহলে ওই যে নতুন শেপটা নিয়ে আসা হয়েছে ওটার ব্যাপারে এবং ভল্টার ব্যাপারে মিস্টার অ্যাডামস খুব গর্ববোধ করছিলেন। ডেসক্রাইব দ্য স্পেশাল ফিচার্স অফ দ্য ভল্ট, তাহলে এখানে উত্তর কী হবে? দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান, অর্থাৎ এই ভল্টটা ছিল ছোট, বাট ইট হ্যাড আ নিউ প্যাটেন্টেড ডোর, কিন্তু এর ছিল একটা নতুন সুকৌশলে তৈরি দরজা, ফেস্টেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্টস, যেখানে আটকানো ছিল 3টা সলিড স্টিল বোল্টস, থ্রোন সিমুলটেনাসলি, যেগুলো একসঙ্গে যুক্ত ছিল উইথ আ সিঙ্গেল হ্যান্ডেল, একটা হ্যান্ডেলের সঙ্গে, অ্যান্ড আ টাইম লক, এবং ওখানে কী ছিল? একটা টাইম লক ছিল। ওকে, তারপরে কি বলা হচ্ছে? হোয়াই ওয়ার দ্য টু চিলড্রেন ডিলাইটেড, কেন দুজন শিশু খুব আনন্দিত হয়েছিল? দ্য টু চিলড্রেন বলতে এখানে মেয়ে এবং আগাথার কথা বলা হয়েছে। দ্য টু চিলড্রেন ওয়ার ডিলাইটেড অর্থাৎ দুজন শিশু আনন্দিত হয়েছিল টু সি দ্য শাইনিং মেটাল অর্থাৎ উজ্জ্বল সেই ধাতুগুলোকে দেখে, অ্যান্ড ফানি ক্লক অর্থাৎ মজাদার ঘড়িটাকে দেখে, অ্যান্ড নবস অফ দ্য ভল্ট, ভল্টের নবসটাকে দেখে দুজন শিশু কী করছিল? খুব ডিলাইটেড, আনন্দিত হয়েছিল। সাডেনলি দেয়ার ওয়াজ আ স্ক্রিম অর টু ফ্রম দ্য ওমেন অ্যান্ড আ কমোশন, হঠাৎ করে সেখানে একটা চিৎকার শোনা গিয়েছিল সে ওমেন দুজন মহিলার কাছ থেকে, অ্যান্ড কমোশন একটা হইচই পড়ে গিয়েছিল। ডেসক্রাইব দ্য রিজন ইন ব্রিফ, এই কারণটা সংক্ষেপে ডেসক্রাইব করতে বলা হয়েছে, বর্ণনা করতে বলা হয়েছে। তো দেখো কি বলা হয়েছে? আনপারসিভড বাই দ্য এল্ডার্স, বড়দের অলক্ষ্যে, মে দ্য এল্ডার ডটার অফ অ্যানাবেলস ম্যারেজ সিস্টার, অর্থাৎ মে যে ছিল অ্যানাবেলের বিবাহিত দিদির বড় কন্যা, হ্যাড সাট আগাথা ইন দ্য ভল্ট, যে আগাথাকে ভল্টের মধ্যে আটকে দিয়েছিল, ইন আ স্পিড অফ প্লে, খেলার ছলে। সি দেন শুট দ্য বোল্ট, তারপর সে সেই বোল্টটা ঘুরিয়ে দিয়েছিল। টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন নবটাকে সে ঘুরিয়ে দিয়েছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্য স্ক্রিম অ্যান্ড কমোশন, এটাই ছিল চিৎকার এবং মানে গোলমালের পিছনের কারণ। ওকে, তারপরে কি বলা যাচ্ছে? হোয়াই কুডেন্ট দ্য ভল্ট বি ওপেন্ড, কেন সেই ভল্টটা খোলা যাবে না? দ্য ভল্ট কুড নট বি ওপেন্ড বিকজ, অর্থাৎ সেই ভল্টটা খোলা যাবে না কারণ নাইদার দ্য ক্লক হ্যাড বিন উন্ড নর দ্য কম্বিনেশন সেট, যেহেতু ওর ক্লকটাও সেট করা হয়নি এবং কম্বিনেশনটাও সেট করা হয়নি, সেহেতু ওই ভল্টটা খোলা যাবে না। হোয়াট মেড আগাথাস মাদার স্ক্রিম হিস্টেরিক্যালি, অর্থাৎ কোন বিষয়টা, কোন জিনিসটা আগাথার মাকে হিস্টেরিক্যালের মতো চিৎকার করতে, কোন জিনিসের জন্য আগাথার মা একজন হিস্টেরিয়া পেশেন্টের মতো স্ক্রিম মানে চিৎকার করছিল? তাহলে মে দ্য এল্ডার ডটার হ্যাড সাট আগাথা ইন দ্য ভল্ট হোয়াইল প্লেইং, অর্থাৎ মেয়ে অর্থাৎ যে ছিল বড় কন্যা, হ্যাড সাট আগাথা, যে আগাথাকে বন্দি করে দিয়েছিল, ইন দ্য ভল্ট হোয়াইল প্লেইং, খেলার ছলে সে বন্দি করে দিয়েছিল। সি দেন শুট দ্য বোল্ট অ্যান্ড টার্ন দ্য কম্বিনেশন নব, তারপর সে ঘুরিয়ে দিয়েছিল বোল্টটাকে এবং কম্বিনেশন নবটাকে ঘুরিয়ে দিয়েছিল। দ্য ডোর অফ দ্য ভল্ট কুড নট বি ওপেন্ড, অর্থাৎ ভল্টের দরজাটা খোলা যাবে না। দিস সিচুয়েশান মেড আগাথাস মাদার ফ্রাইটেন, এই পরিস্থিতিটা আগাথার মাকে কী করেছিল? ভয় পাইয়ে দিয়েছিল। অ্যান্ড সি স্ক্রিমড হিস্টেরিক্যালি, এবং সে একটা হিস্টেরিয়া পেশেন্টের মতো কী করছিল? চিৎকার করছিল। সি উইল ডাই অফ ফ্রাইট, সে মারা যাবে ওখানে, ফ্রাইট মানে ভয়ের কারণে। হুইচ সি অ্যান্ড হোয়াই উড সি ডাই অফ ফ্রাইট, এখানে সি বলতে কার কথা বলা হয়েছে? আগাথা দ্য 5 years ওল্ড ডটার অফ অ্যানাবেল ম্যারেজ সিস্টার ইজ সি হিয়ার, এখানে সি বলতে আগাথার কথা বলা হয়েছে, যে ছিল অ্যানাবেল অ্যাডামসের বিবাহিত দিদির 5 বছরের কন্যা। তারপরে বলা হচ্ছে হোয়াই উড সি ডাই অফ ফ্রাইট, কেন সে ভয়ে মারা যাবে? সি উড ডাই অফ ফ্রাইট, সে ভয়ে মারা যাবে, বিকজ কারণ, দেয়ার ইজ নট ইনাফ এয়ার ইনসাইড, অর্থাৎ ওই ভিতরে যথেষ্ট বাতাস ছিল না। অ্যান্ড সি উইল গো ইন টু কনভালসান ফ্রম ফ্রাইট, এবং সে ভয়ে কী হয়ে যাবে? কনভালসান মানে জ্ঞানহীন হয়ে যাবে, অসাড় হয়ে যাবে। ওকে, তারপরে কি বলা হচ্ছে? সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, সে ওখানে দীর্ঘক্ষণ থাকতে পারবে না। হুইচ সি হেয়ার অ্যান্ড হোয়াই কান্ট সিট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, কেন সে ওখানে বেশিক্ষণ থাকতে পারবে না? দ্য 5 years ওল্ড লিটিল আগাথা ইজ সি হিয়ার, এখানে 5 বছরের আগাথা কথা বলা হয়েছে সি বলতে। সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দ্য ভল্ট, সে ওই ভল্টের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবে না। বিকজ কারণ, দেয়ার ইজ নট ইনাফ এয়ার ইনসাইড, ভিতরে যথেষ্ট বাতাস ছিল না। অ্যান্ড সি উইল গো ইন টু কনভালসান ফ্রম ফ্রাইট, এবং সে ভয়ে কী হয়ে যাবে? অসাড় হয়ে যাবে, জ্ঞানহীন হয়ে যাবে। তারপরের প্রশ্ন বলা হয়েছে হোয়াট ডিড জিমি আস্ক ফ্রম অ্যানাবেল বিফোর ওপেনিং দ্য ভল্ট অ্যান্ড হাউ মাচ টাইম ডিড হি টেক টু রেস্কিউ আগাথা। হোয়াট ডিড জিমি আস্ক ফ্রম অ্যানাবেল, অ্যানাবেলের কাছ থেকে জিমি কী চেয়েছিল? বিফোর ওপেনিং দ্য ভল্ট, ওই সিন্ধুকটা খোলার পূর্বে।
অ্যান্ড ভলটা খোলার পূর্বে, অ্যান্ড হাউ মাচ টাইম ডিড হি টেক টু রেস্কিউ আগাথা, এবং আগাথাকে রেস্কিউ করার জন্য সে কত সময় নিয়েছিল। তাহলে বিফোর ওপেনিং দ্য ভল্ট, অর্থাৎ ওই ভল্টটা খোলার পূর্বে জিমি আস্কড ফর দ্য রোজ, অর্থাৎ জিমি গোলাপ ফুল চেয়েছিল অ্যানাবেলকে, অ্যানাবেল ওয়াচ ওয়ারিং, যেটা অ্যানাবেল পরেছিল, পরিধান করেছিল। তাহলে বিফোর ওপেনিং দ্য ভল্ট, ভল্টটা খোলার পূর্বে জিমি আস্কড ফর দ্য রোজ অ্যানাবেল ওয়াচ ওয়ারিং, অর্থাৎ অ্যানাবেল অ্যাডামস যে গোলাপটা পরিধান করেছিল সেই গোলাপটা চেয়েছিল। অ্যান্ড হি টুক 10 মিনিটস, সে 10 মিনিট সময় নিয়েছিল টু রেস্কিউ আগাথা ফ্রম দ্য ভল্ট, অর্থাৎ ওই ভল্ট থেকে আগাথাকে উদ্ধার করার জন্য সে মাত্র 10 মিনিট টাইম নিয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে জিমি ভ্যালেন্টাইন থেকে পার্ট 2 এর যে ক্লাস, সেখানে তোমাদের সঙ্গে 28 অর্থাৎ 28টি মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নোত্তর আলোচনা করলাম। আশা করি তোমাদের আলোচনাটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।